নির্বাচন, আগে চাই প্রজ্ঞাপন, মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি, দিতে হবে দিয়ে দাও পে স্কেল দিতে হবে দিয়ে দাও। ভাই একটু উঁচু, একটা উঁচু কিছু হইলে ভালো হইতো। এইখানে দাঁড়া, এইখানে এইখানে ভাই তোমারটা দাও, ছবি তুলি। ভালো আসো, আমি সামনে এসে কাজ করবো না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা কিন্তু আমাদের এই বৈষম্য সরকার কিন্তু বৈষম্য সরকারের কথা রাখে নাই। কারণ আমরা চেয়েছিলাম যে আমরা আনন্দমুখর ভাবে একটা নির্বাচন, উৎসবমুখর ভাবে নির্বাচন উৎসব পালন করব, কিন্তু সেই সরকার আমাদেরকে করতে দিবে না। কারণ আমরা দীর্ঘ 6 মাস আগে আপনার পে কমিশন কেন পে কমিশন গঠন করেছিলেন, কেন আমাদের টাকা খরচ করেছেন সেটা হিসাব দিতে হবে। কেন 6 মাস ধরে বলতেছেন পে স্কেল দেওয়া যাবে না? দালালি উপদেষ্টা মহোদয় ফজলুল কবির সাহেব, আপনাকে বলতে চাই, আপনাকে তীব্র নিন্দা জানাই এই কর্মচারীরা। কারণ আপনার বক্তব্য এখন পর্যন্ত আপনি প্রত্যাহার করেন নাই। কেন করেন নাই? আপনি কি হয়েছে? আপনি বলেছেন সচিবালয় ইভেন্টটা মাইনাস থেকে না করে সচিবালয় করা উচিত ছিল। আপনি পদত্যাগ করেন নাই কেন? কেন পদত্যাগ করেন নাই? আমরা বলতে চাই আপনি পদত্যাগ করুন, আপনি আপনার কথা প্রত্যাহার করুন। কর্মচারীরা খেপে গেলে কিন্তু রাজপথে নামলে কোনো ছাড় দিবে না, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ঘরে যাব না। আমরা বলতে চাই আমরা 5ই ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপন চাই, তাহলে আমরা সুস্থ সুন্দরভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করবো, তা নাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমরা 6 ফেব্রুয়ারি শহীদ মিনারে আমরা মহাসমাবেশ দেখেছি। সেই মহাসমাবেশের মাধ্যমে আমরা পদযাত্রা হয়ে যমুনামুখী হব। কারণ আমাদের পে স্কেলের গেজেট না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফেরবো না। কারণ পে স্কেল দিতে হবে, বৈষম্য ঠাঁই নাই এই বাংলার মাটিতে, বৈষম্য ঠাঁই নাই। পে স্কেল দিতে হবে। আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। ছবি তুলো। লাইটটা ধরো ঠিক মতো। তাই আমি বলতে চাই সমস্ত কর্মচারীরা এখন আমরা আন্দোলন সংগ্রামে এক থাকবো। আমরা পে স্কেলের গেজেট না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের কেন্দ্রীয় পরিবহন পুলিশ কেন্দ্রীয় পরিবহন পুলিশ শাখা কমিটির শামীমুর রহমান। তার মূল্যবান বক্তব্য দেওয়ার নামে বিশেষভাবে অনুরোধ করছি। এখন বক্তব্য রাখছেন কেন্দ্রীয় পরিবহন পুলের সভাপতি মোহাম্মদ শামীমুর রহমান। একটু ছবি তুলুন। সাউন্ড হচ্ছে না কেন? এটা সব দিয়ে ধরছেন? হ্যাঁ।
কয়েকটা ছবি তুলো। বিষয় নিয়ে আজকে আমরা এখানে আসছি, আমাদের আর কোনো পিছনের জায়গা নাই। তাই আমি মাননীয় জ্বালানি ভাই। উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনি আপনার বক্তব্য, আপনি ভদ্রমহিলা আমরা জানি, তো আপনি ছবি তুলেন। বক্তব্যটা প্রত্যাহার করুন করে আল্লাহর রাস্তে মানে কতটা করে কথা আমরা বলতে পারি না, না, আপনারা বলবেন করবেন। তো আমার মনে হয় আপনার কথা শুনে মানে এমনই একটা জায়গায় আপনারা পৌঁছাইছেন যে আপনাদের আর কোনো জায়গা নাই। যদি এই উপদেষ্টা পরিষদে আপনি না আসতেন তা আপনার অবস্থা কি হতো আমার জানা নাই। এইসব অধর্ম অযোগ্য লোক দিয়ে আজকে রাষ্ট্র চালাচ্ছে। আমাদের পেটে ফুটা, আমাদের পিছনে কোনো জায়গা নাই, বাচ্চার কাপড় দিতে পারি না, স্কুলে পড়াতে পারি না, আমি বলছি এই পরিবহন পুলিশের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশের অধিদপ্তর পরিদপ্তর যত অফিস আছে সাহিত্য ভাষিত সব অফিসের গাড়ি চালক শুক্রবারে আপনারা আমাদের কেন্দ্র থেকে ডাক আসবে 6 তারিখে, 6 তারিখে ডাক আসছে। আশা করি আমার শহীদ মিনারে সবাই উপস্থিত থাকবো। থেকে আগে প্রজ্ঞাপন তারপরে নির্বাচন কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক। যদি আমরা না খাই বলি আমার আর দরকার নাই ওই ভদ্রতা দেখালে, ঠিক আছে? তো যাই হোক, আমার আরো অনেক বক্তা আছেন, অনেক ভাই আছেন, আরো কথা বলবেন, কথা বলেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের মালিক ভাই। মালিক ভাইকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের মালিক ভাই বক্তব্য দিবেন এবারে। মালিক ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। পরিচয় আছে বর্তমান নতুন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক। ওনার আরো একটা পরিচয় আছে, উনি হইলো বাংলাদেশ সরকারি কর্মচারী কর্মকর্তা কল্যাণ পরিষদের উনি কল্যাণ সমিতির উনি আহ্বায়ক। ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এটা টিপে ধরতে হবে। আসসালামু আলাইকুম। আমি আসলে তারুণ্যের জয়গান দিয়ে শুরু করেছি। আমাদের এখন যে তরুণ প্রজন্ম সারা বাংলাদেশে, সেই তরুণ প্রজন্ম নিয়ে আমরা একটা সংগঠন শুরু করেছি, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। এই কল্যাণ সমিতিতে সারা বাংলাদেশের তারুণ্যের জয়গান গাবে। আমরা এখন একটু স্লোগান দেব, সবাই দয়া করে একটু স্লোগানটা ধরবেন। সবাই দয়া করে একটু স্লোগান ধরবেন। সারা বাংলার কর্মচারী এক হও লড়াই করো। সারা বাংলার কর্মচারী আমাদের দাবি আগে চাই প্রজ্ঞাপন, আগে চাই প্রজ্ঞাপন, দেশকে নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। পেস্কেল দিতে হবে 6 তারিখের মহাসমাবেশ, 6 তারিখের মহাসমাবেশ বাদ দে, কাপড় দে, নাইলে মুখে বিষ দে, বাদ দে, কাপড় দে, নাইলে মুখে বিষ দে। এবারের সংগ্রাম রক্তে আগুন লেগেছে, কর্মচারী জেগেছে, সারা বাংলার কর্মচারী এক হও লড়াই করো। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন, আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন। গাড়ি চালক জেগেছে, গাড়ি চালক জেগেছে, সারা বাংলার গাড়ি চালক এক হও লড়াই করো। সারা বাংলার কর্মচারী এক হও, সারা দেশের গাড়ি চালক এক হও। ধন্যবাদ।
প্রিয় সংগ্রামী সুধী, আপনারা জানেন যে আমরা 10 বছর ধরে বৈষম্যের শিকার। 10 বছরে আমাদের 2টি পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে। এই 10 বছরে আমরা 2টা পে স্কেল পেলে আজকে আমাদের জন্য রাস্তায় নামতে হতো না। আজকে আমরা ভাত কাপড়ের জন্য স্লোগান দিতাম না। 2টা পে স্কেল চলে গেছে, 2020 সালে একটা, 2025 সালে একটা। কিন্তু এই খবরটা আমাদের দেশের কোন অর্থনীতিবিদ, কোন সাংবাদিক, কোন বুদ্ধিজীবী, কোন সুশীল সমাজ জানিই না যে 10 বছরে 2টা পে স্কেলের টাইম চলে গেছে। হয়তো ওনারা ঘুমিয়ে আছে, কোন সময় 10 বছর কেটে গেছে টেরই পায় নাই। এই 10 বছরে বেতন বাড়েনি, কিন্তু 10 বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। আমরা প্রশাসনের কাছে জবাব চাই, 10 বছরে বেতন বাড়েনি, তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়লো কেন? 10 বছরে আপনারা বেতন দেননি, তাহলে 10 বছরে কেন দ্রব্যমূল্যের দাম বেড়েছে? আর যারা বলে পে স্কেল দিলে দ্রব্যমূল্যের দাম বাড়ে, তারা এই 10 বছর কোথায় ছিলেন? আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, যারা সাংবাদিক, কলামিস্ট, আপনারা জাতির বিবেক, আপনাদের লেখনী দ্বারা সারা বাংলায় প্রচার করবেন যে এই দেশে কর্মচারী যারা সরকারি চাকরি করে তারাও মানুষ। শুধু সরকারি সেক্টরেই মানুষ দুর্নীতি করে না, প্রাইভেট সেক্টরেও দুর্নীতি করে। আপনারা প্রাইভেট সেক্টরে গিয়ে দেখেন, একজন কর্মকর্তা 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা বেতন পায়। অথচ আমাদের দেশের একজন সরকারি কর্মকর্তা 78,000 টাকা বেতন পায়। 1 লাখ টাকা বেতন পাইতে হলে তাকে সর্বশেষে যাইয়ে চাকরি করতে হয়। আর এই কর্মচারী যারা আছে, তারা যারা নিম্ন গ্রেডের, তাদের এই মূল্যস্ফীতির সাথে সংগ্রাম করতে করতে তাদের জীবনের শেষ। আমরা চাই আর কালক্ষেপণ না করে, এই সরকার কমিশন গঠন করেছে, তাই এই সরকারকে তার বাস্তবে রূপদান করতে হবে। আমরা চাই আগামী 5 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন, অন্যথায় আগামী 6 তারিখ সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে পরিবারের সদস্যদের নিয়ে, স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে নিয়ে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। সেখান থেকে আমরা বোকা মিছিল নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাব খাবার আনতে। আমাদের খাবার নাই, আমরা খাবার আনতে যাব। আমাদেরকে এই 5 জানুয়ারির মধ্যে, 5 ফেব্রুয়ারির মধ্যে আমাদের পে স্কেল ঘোষণা করতে হবে। অন্যথায় 6 তারিখে সারা ঢাকা শহর সরকারি কর্মচারীরা অবস্থান করবে, প্রয়োজনে রাত্রি যাপন করব। গেজেট ছাড়া আমরা কেউ যাব না। কি যাব? কেউ যাব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মালিক ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব হুমায়ুন কবির। হুমায়ুন কবির ভাইকে মূল্যবান মতামত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বক্তব্য দেওয়ার এখানে কিছু নাই। আমরা আজকে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা কর্মবিরতি পালন করতেছি, এটা আপনারা সবাই অবগত আছেন। তার আগে আপনাদের আমি দু এক কথা বলতে হয়। আপনারা জানেন 15 সালে স্বৈরাচারী শেখ হাসিনা একটি পে স্কেল আমাদের দিয়েছিলেন, যেটা হলো 8ম জাতীয় পে স্কেল। সেখানে আমাদের গাড়ি চালকদের সমান করে ফাঁকি দেওয়া হয়েছিল, কারণ টাইম স্কেল, সিলেকশন গ্রেড, হেভি স্কেল বন্ধ করে দিয়েছেন। আপনারা জানেন গাড়ি চালকরা একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাইতে হলে আমাদের একটা কথা হলো, সেটা হলো টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও হেভি স্কেল থেকে, সেগুলো উনি বন্ধ করে দিয়েছিলেন। আর এই 15 বছরে আমাদের আরো দুটো পে স্কেল আমাদের পাওয়ার কথা ছিল, সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। যাই হোক, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী, উনি আমাদের মুখের দিকে তাকায় একটি পে স্কেল গঠন করেছিলেন, পে কমিশন। অর্থ উপদেষ্টা মাঝে মধ্যে বললেন যে আমাদের অর্থ নাই, আমরা সময় নাই, পে স্কেল বাস্তবায়ন করে যেতে পারবো না। পরবর্তীতে আন্দোলনের মুখে উনি বললেন আমি 22,000 কোটি টাকা রাখছি পে স্কেল আপনাদের বাস্তবায়ন করার জন্য, যা পারি আমরা আপনাদের কিছু দিয়ে যাব। পরবর্তীতে আপনারা জানেন ফাইজুল কবির, উনি হলো জ্বালানি উপদেষ্টা, উনি জ্বালাময়ী বক্তব্য দিলেন। যাই হোক, আপনারা সে বক্তব্য শুনছেন যে পে স্কেল দেওয়া যাবে না, পরবর্তী সরকার এটা আমরা জানি না। আমরা এই যে বাংলাদেশের সকল কর্মচারী তাদের দলে আগুন জ্বালিয়ে দিয়েছেন,
উনি জানেন যে গ্যাসের দাম 1300 টাকার গ্যাস এখন বর্তমানে 3000 টাকা। যাই হোক, সময় কম, আমাকে বারবার বলা হচ্ছে সংক্ষিপ্ত করেন। আমি আপনাদের অনুরোধ করব, আগামী 6 তারিখ যদি 5 তারিখের ভিতরে প্রজ্ঞাপন জারি না করে, 6 তারিখ আমরা সকলে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের সকল গাড়ি চালক সহ সকল কর্মকর্তা কর্মচারী সবাই চলে আসবেন। আমরা ওই দিনে যদি যমুনা অভিমুখে আমরা যাত্রা করব, যদি যে জায়গা বাধা দেয় সেখানে আমরা বসে পড়বো। আমরা প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরবো না। প্রজ্ঞাপন দেবে না, গাড়ির চাকা ঘুরবে না। প্রজ্ঞাপন দিবে না, রেলের চাকা ঘুরবে না। প্রজ্ঞাপন দিবে না, বিমান চলবে না। সকল কিছু বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রস্তুত থাকুন। আমি যদি হুকুম দেওয়া না পারি, আপনারা সবাই 6 তারিখের আগে যদি প্রজ্ঞাপন না পান, বাংলাদেশের সকল গাড়ি বন্ধ করে দেবেন। আমি বিআরটিসি যে যে পরিবহন আছে যে সেক্টরের, আমি এখন সবগুলোর নাম বলতে চাচ্ছি না, যাতে সবাই সব কথা বারবার বলতেছে ছটে করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ভাই। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন পরিবহন পুল শাখা কমিটির সহসভাপতি জনাব নূর করিম ভাই। আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে, প্রত্যেক সংগঠনের একটা মাইক জ্বালানি উপদেষ্টা ডালাম ওই বক্তব্য শুনে 6 তারিখের জন্য প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীর গায়ে আগুন লেগেছে। আমরা এই আগুন নিভাতে চাইলে 5 তারিখের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন জারি না করলে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা সকলেই কামরুল রাস্তায় নেমে আসবে। আর রাস্তায় নেমে আসলে এই ফাউজুল কবিরের ফাউল বক্তব্যে ঘরে ফেরাতে পারবে না। আর যদি প্রজ্ঞাপন জারি করে না হয়, আগামী 6 তারিখ 6 ফেব্রুয়ারি সকল কর্মকর্তা কর্মচারী জাতীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে আমরা যমুনা অভিমুখে যাত্রা করব। এবং আমাদের যদি সন্তানদের এবং আমাদের পরিবারের এবং আমাদের খাবারের যোগান দিতে না পারে, ডক্টর ইউনূস সাহেব আপনি যেভাবে এই রাষ্ট্রের ক্ষমতা নিয়েছিলেন সেইভাবে আপনি রাষ্ট্র থেকে বিদায় নিতে হবে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পেস্কেল দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে। পেস্কেল দিতে হবে, দিয়ে দাও। ধন্যবাদ। ধন্যবাদ নূর করিম ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব ইসহাক কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী কর্মকর্তার পরিষদের দাবি আদায়ে আমাদের বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের 495টি উপজেলা, 64টি জেলা, 8টি বিভাগ, ঢাকা প্রাণ কেন্দ্র সহ সকল গাড়ি চালকের উদ্যোগে আজ এই কর্মবিরতি অনুষ্ঠিত। আপনাদের সহকর্মী ভাইরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের পে স্কেল নিয়ে সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে বৈষম্য ফেসিবাদী সরকার যখন ছিলেন সে একই রূপে রূপান্তরিত করা হয়েছে। আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের পে স্কেলকে আবার পুনরায় সেই বৈষম্য কাতারে আমাদেরকে রেখে যেতে চাচ্ছে। তাই আমি উদারভাবে আহ্বান করব যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, উনি বিদ্যমান লোক, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ন্যায্য মৌলিক যে দাবি আদায়ের যে আবেদন, আপনারা এটা অতি সত্ত্বই
5 ফেব্রুয়ারির ভিতরে প্রজ্ঞাপন জারি করবেন, অন্যথায় আমাদের বাধ্য করবেন না। আমরা সরকারের সর্বোচ্চ উচ্চ লেভেলের আমরা কর্মরত আছি। আমাদেরকে 2014 সালের থেকে এই সরকারি গাড়ি চালকদের যে টাইম স্কেল সিলেকশন করে আমাদেরকে যে বৈষম্য করে রেখেছেন, আমাদের প্রত্যেক সহকর্মীরা আমাদের প্রতি মাসে প্রতি বছরে আর্থিক দণ্ড তারা ভর্তুকি দিয়ে চলে আসতেছে। তাই আমি সবিনয়ভাবে অনুরোধ করব প্রধান উপদেষ্টার পথে যে আমাদের প্রজ্ঞাপনটা জারি করে আপনি স্বর্ণালকে একটা স্মরণীয় আপনি রেখে যাবেন, যে আপনার কথা সরকারি কর্মকর্তা কর্মচারী চির কৃতজ্ঞতা থাকবে আপনার কাছে। এই বলে আমার সহকর্মী ভাইদের যা আছে এবং কর্মচারী দাবি আদায়ের পক্ষ পরিষদের থেকে আমি সবার জানাই দিতে চাই, আগামী 6 ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনারে সবাই সারা বাংলাদেশ থেকে সবাই আসবেন, তাদের ন্যায্য দাবিটা তাদের সহপরিবারে সবাই এখানে আসবেন। আর আমাদের যদি পে স্কেল আপনারা যদি নাই দিবেন, তাহলে পে কমিশন কেন আপনারা গঠন করেছিলেন? পে কমিশন চেয়ারম্যান মহোদয় উনি একজন রিটায়ার করছেন, উনি অক্লান্ত পরিশ্রমে সে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট 3 সপ্তাহ আগে পেশ করেছেন। তাই আমি মনে করি বিদ্যমান লোক আমাদের সচিব মহোদয় যারা আছেন তারা এদেশের একটা সরকারের পার্ট, আমরা সরকারি কর্মচারী হিসেবে আমরা সরকারের একটা পার্ট। অতএব আমাদেরকে বঞ্চিত করে আপনি নির্বাচনে যাবেন, আপনি নির্বাচনে আমরাও চাই, আমরা সুস্থভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তাই আমি সবিনয় অনুরোধ করব আমাদের জ্বালানি উপদেষ্টা মহোদয় উনি যে ধিক্কার কথা বলেছেন তাকে সবাই কর্মচারী কর্মকর্তা ধিক্কার জানায়। সে একজন আমলা হয়ে সে কি করে বলে সচিবের ভিতরে যে প্লেন পরক এ কথা নেককার কথা, তাকে বহিষ্কৃত করে তাকে আমরা চাই যে তাকে পদত্যাগ করার জন্য। আপনারা সজাগ থাকবেন যে পে কমিশনের রিপোর্ট তা পেশ করেছেন। এখন এই পে কমিশন যদি বাস্তবায়ন যদি না করে আমাকে আগামী 6 ফেব্রুয়ারি আমাদের সহপরিবার সহ আমরা বোকা মিছিল নিয়ে আমরা যমুনামুখী হব। ইনশাল্লাহ আপনারা সজাগ থাকবেন। আপনারা সবাই রাজি আছেন তো? দিতে হবে যত তাড়াতাড়ি পারেন আমাদের পে স্কেল বাস্তবায়ন করেন। তা না হলে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের আটকানো যাবে না, তাদের কোনোভাবেই আপনারা দমন করে রাখতে পারবেন না। বিশেষ করে আমার গাড়ি চালক সহকর্মী ভাই যারা আছে সারা বাংলাদেশে, আমি তাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের প্রতি অনবিচারী 2014 সাল থেকে করা হচ্ছে। তাই আমরা এই যানবাহন অধিদপ্তর আমাদের শাখা কমিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। এই জানাই সবাই 6 ফেব্রুয়ারি সবাই ফ্যামিলি সহ সবাই শহীদ মিনারে শরীক হবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপাতত এই জায়গায় আমাদের কর্মসূচি বিক্ষোভ মিছিল এখানেই ঘোষণা করা হলো।